সাত শরীকে কুরবানি আমরা কিভাবে দিব? সাতজন শরীক মিলে যদি কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে। একটা গরু অথবা উট অথবা মহিষ আপনি কুরবানি দিলেন সাতজন মিলে, তাহলে এই ক্ষেত্রে সবার অংশ সমান হতে হবে। সবার অংশ কি হইতে হবে? সমান হতে হবে। সাতের কম অথবা বেশি হইলে হবে না। যেমন মনে করেন 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছেন আপনি সাতজনে, এখন সবার ভাগ সমান হইতে হবে। কেউ যদি এমন করে, ভাই আমি 2000 টাকা বেশি দিয়ে দিলাম, আমার তো একটু গোস্ত 2 কেজি বেশি লাগবে, আমাকে 2 কেজি গোস্ত কি দিয়ে দিও, বেশি দিয়ে দিও, এই ক্ষেত্রে কারো কুরবানি কি হবে না? সহি হবে না। সবার অংশ পালা দিয়ে একেবারেই সমান সমান করে মেপে দিতে হবে। 1 নম্বর মাসআলা, কুরবানি কার উপর ওয়াজিব? কুরবানি কোন ব্যক্তি করবে? সবার উপর তো কুরবানি ওয়াজিব না। কে কে কুরবানি করবে আর কে কুরবানি করবে না? কিতাবের মধ্যে পাওয়া যায়, মাসআলার কিতাবের মধ্যে 10ই জিলহজ থেকে ফজর থেকে নিয়ে 12ই জিলহজ। কোন জিলহজ থেকে নিয়ে? 10ই জিলহজ মানে ঈদের দিন। ঈদের দিন সুবহে সাদিকের পর থেকে নিয়ে 12ই জিলহজ তৃতীয় দিন। 12ই জিলহজ সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ের মধ্যে কোনো সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নর নারী প্রয়োজনের অতিরিক্ত 52.5 তোলা রূপার সমমূল্যের সম্পদের মালিক যদি কেউ হয়, তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব। বুঝে আসছে কথা সবার? কুরবানির জন্য কিন্তু 1 বছর নিসাব থাকা জরুরি না। যেইভাবে যাকাতের জন্য 1 বছর মাল থাকা জরুরি, কুরবানির জন্য এটা জরুরি না। কুরবানির দিন অর্থাৎ 10ই জিলহজের দিন সুবহে সাদিক থেকে নিয়ে 12ই জিলহজের সূর্যাস্ত পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কেউ নিসাব পরিমাণ মালের মালিক থাকে, তাহলে তার উপরে কুরবানি করা কি ওয়াজিব। 2 নম্বর মাসআলা, নিসাবের মেয়াদ। আচ্ছা, কি পরিমাণ নিসাব, কোন নিসাবের মেয়াদ কি পরিমাণ হইলে আপনি কুরবানি করবেন? কুরবানির নিসাব পুরো বছর থাকা জরুরি নয়, বরং 3 দিনের মধ্যে কোনো দিন, অর্থাৎ আপনার কাছে প্রথম দিন ছিল না, কিন্তু দ্বিতীয় দিন যদি এই 52.5 তোলা ভরি রূপার সমপরিমাণ সম্পদ যদি আপনার কাছে চলে আসে, অথবা দ্বিতীয় দিনও ছিল না, তৃতীয় দিন সূর্যাস্তের আগে যদি আপনার কাছে 52.5 তোলা সমপরিমাণ সম্পদ আপনার কাছে চলে আসে, তাহলে কুরবানি করা ওয়াজিব। 3 নম্বর মাসআলা, কোন কোন পশু দ্বারা আমরা কুরবানি করব জেনে নিব। 1 নম্বর হচ্ছে উট দ্বারা কুরবানি করা যাবে। কিসের দ্বারা? উট দ্বারা কুরবানি করতে পারবো। 2 নম্বর গরু দ্বারা কুরবানি করতে পারবো। 3 নম্বর মহিষ দ্বারা কুরবানি করতে পারবো। 4 নম্বর ছাগল দ্বারা কুরবানি করতে পারবো। 5 নম্বর ভেড়া দ্বারা কুরবানি করতে পারবো। 6 নম্বর দুম্বা দ্বারা কুরবানি করতে পারবো। এই সকল পশু নর হোক মাদি হোক যেটাই হোক, আপনি এই পশু দ্বারা কুরবানি করতে পারবো ইনশাআল্লাহ। এসব গৃহপালিত পশু ছাড়া অন্যান্য হালাল পশু দ্বারা কুরবানি করা জায়েজ নয়। যেমন বন্য গরু অথবা এরপরে অন্যান্য যে সমস্ত প্রাণী আছে, এগুলো দ্বারা কুরবানি করা যাবে না। 4 নম্বর মাসআলা, নর ও মাদা পশুর কুরবানি। যেসব পশু দ্বারা কুরবানি করা জায়েজ আছে, সেগুলোর নর হোক মাদা হোক দুটো দ্বারাই কুরবানি করা যাবে। অর্থাৎ আপনি যদি গরু কেনেন, গরু আপনি ষাঁড় গরু কিনতে পারেন, গাই গরু কিনতে পারেন। উট কিনলে ষাঁড়ও কেনা যাবে, গাইটাও কেনা যাবে। ছাগল কিনলে আপনার বকরিও কেনা যাবে, অথবা কি বলে যেটা খাসি আছে, খাসিও কেনা যাবে। যে কোনোটাই আপনি দিতে পারেন, সমস্যা নাই। কুরবানির পশুর বয়স কতটুকু হইলে কুরবানি দেওয়া যাবে? উট কমপক্ষে 5 বছর হইতে হবে। উট কমপক্ষে কত বছর? 5 বছরের বয়সের কমপক্ষে হইতে হবে উটের। আর গরু ও মহিষের জন্য কমপক্ষে 2 বছর হতে হবে। গরু এবং মহিষের জন্য কমপক্ষে কয় বছর? 2 বছর হইতে হবে। আর ছাগল ভেড়া দুম্বা এগুলোর জন্য কমপক্ষে 1 বছর হইতে হবে। কমপক্ষে কয় বছর? 1 বছর হইতে হবে ইনশাআল্লাহ। আর যদি ভেড়া দুম্বার ক্ষেত্রে যদি 1 বছরের কিছু কম হয় এবং দেখতে একটু হৃষ্টপুষ্ট হয়, বড় হয়, তাহলে অল্প কিছু বয়স যদি কম থাকে, তাহলে ক্ষেত্রে শিথিল যোগ্য আছে। 6 নম্বর মাসআলা জেনে নিব, এক পশুতে আমরা কতজন শরীক হইতে পারবো? এক পশুতে শরীকের সংখ্যা, একটি ছাগল এবং ভেড়া দুম্বার শুধু একজনই শরীক হতে পারবে। একটা ছাগল ভেড়া দুম্বা এগুলোর মধ্যে শুধু একজনই কি করতে পারবে? শরীক হইতে পারবে, একজনই দিতে পারবে, দ্বিতীয় কোনো অংশীদারের মধ্যে করা যাবে না। কেউ যদি একাধিক শরীকের মধ্যে করে, তাহলে কারো কুরবানি সহি হবে না।
সাত শরীকে কুরবানি আমরা কিভাবে দিব? সাতজন শরীক মিলে যদি কুরবানি করলে সবার অংশ সমান হতে হবে। একটা গরু অথবা উট অথবা মহিষ আপনি কুরবানি দিলেন সাতজন মিলে, তাহলে এই ক্ষেত্রে সবার অংশ সমান হতে হবে। সবার অংশ কি হইতে হবে? সমান হতে হবে। সাতের কম অথবা বেশি হইলে হবে না। যেমন মনে করেন 1 লক্ষ টাকা দিয়ে একটা গরু কিনছেন আপনি সাতজনে, এখন সবার ভাগ সমান হইতে হবে। কেউ যদি এমন করে, ভাই আমি 2000 টাকা বেশি দিয়ে দিলাম, আমার তো একটু গোস্ত 2 কেজি বেশি লাগবে, আমাকে 2 কেজি গোস্ত কি দিয়ে দিও, বেশি দিয়ে দিও, এই ক্ষেত্রে কারো কুরবানি কি হবে না? সহি হবে না। সবার অংশ পালা দিয়ে একেবারেই সমান সমান করে মেপে দিতে হবে। কোন অংশীদারের নিয়ত যদি সহি না হয়, তাহলে কুরবানির কি অবস্থা হবে? যদি কেউ আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্য কুরবানি না করে, শুধু গোশত খাওয়ার নিয়তে কুরবানি করে, তাহলে তার কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না, এবং তাকে অংশীদার বানালে কারো কুরবানি সহি হবে না। এজন্য সতর্কতার সাথে অংশীদার বানাইতে হবে। যাকে আপনি অংশীদার নেবেন, শরীক নেবেন, সে আল্লাহওয়ালা মুত্তাকি কিনা, তার টাকা পয়সা হালাল কিনা, তার উপার্জন হালাল কিনা, এটা খুব সুন্দর করে যাচাই বাছাই করে তারপরে আমরা অংশীদার সাব্যস্ত করব। শরীকদের যদি উপার্জন হারাম হয়, শরীকদের কারো যদি পুরো উপার্জন যদি হারাম হয়, কারো উপার্জন যদি, যেমন কেউ ব্যাংকে চাকরি করে, সুদি লেনদেন করে, তার সমস্ত উপার্জনই হারাম, অথবা সমস্ত উপার্জন হারাম না কিন্তু অধিকাংশ উপার্জন হারাম, তাহলে তাকে অংশীদার করা যাবে না। কেউ যদি এই ব্যক্তিকে অংশীদার সাব্যস্ত করে, তাহলে এই শরীকদের মধ্য থেকে কারো কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মাসআলাগুলো জেনে সেই অনুযায়ী আমাদের কুরবানি কার্যক্রম করার তৌফিক দান করেন।